বিগত 25শে জানুয়ারি থেকেই প্রায় 9-10 দিন আমরা সারা দেশে নির্বাচনী পদযাত্রায় ছিলাম। এই সময় আমরা প্রায় 25টিরও বেশি জায়গায় জনসভা পথসভার মাধ্যমে গণভোট সচেতনতা এবং হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন এবং একই সাথে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচারণায় অংশগ্রহণ করেছি। এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে। অনেকগুলোই আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তিনি বললেন। আরও কিছু বিষয় আমি বলতে চাই, যেমন আমরা বিএনপির একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মুখে শুনলাম যে ওনারা ডিজিএফআই এবং এনএসআইয়ের জরিপের উপরে ভিত্তি করে প্রার্থী ঠিক করেছেন। প্রথমত এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। যখন একটা সরকার দায়িত্বে আছে, এই নির্বাচন তারা আয়োজন করছে, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে একটি দল নিজেদের প্রার্থী বাছাই করছে, এটা প্রথমেই এক ধরনের অগণতান্ত্রিক এবং এক ধরনের তাদেরকে বলা যায় যে যেটা তাদের জন্মটা যেভাবে হয়েছিল এক ধরনের কিংস পার্টির আচরণ। তারা তো গত 1.5 বছর আমাদেরকে কিংস পার্টি বলে এসছেন, কিন্তু আমরা দেখছি তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের প্রার্থী নির্ধারণ করেছেন। আপনারা জানেন যে কোনো রাজনৈতিক দলের জন্য প্রার্থী নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং 300 আসনের প্রার্থী নির্ধারণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কাজ করে আসা রাজনৈতিক নেতাদের কর্মীদের মূল্যায়নের মতো একটা বিষয় ঘটে, এবং তাদের মধ্য দিয়েই কিন্তু আগামীর বাংলাদেশে যারা নীতি নির্ধারক তারা নির্বাচিত হবেন। এক্ষেত্রে তারা যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা পেয়েছেন এবং সেটা তারা পাবলিকলি বলছেন, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা এনএসআইয়ের মাধ্যমে প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সেখানকার সরকারি এবং আধা সরকারি চাকরিতে যারা আছেন, যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা, তাদের ইনফরমেশন নিচ্ছেন। যদিও এনএসএ কিংবা কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই ধরনের ইনফরমেশন দেওয়ার কথা না। তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মিড লেভেলের এবং উপরের লেভেলেরও হয়তো কারো সহায়তায় এই ইনফরমেশনগুলো নিচ্ছেন, এবং সেখানে তারা স্পেসিফিকলি রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করছেন। যখন রাজনৈতিক মতাদর্শে আমরা এর আগে দেখেছি চাকরি হতে, এর আগে প্রমোশন হতে দেখেছি, এখন প্রিজাইডিং অফিসার নির্ধারণটা আমরা রাজনৈতিক মতাদর্শ দেখে হতে দেখছি। যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রিজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন, তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং করার মন মানসিকতা তাদের মধ্যে আছে বলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। আমাদের নির্বাচন কমিশনের প্রতি এবং সরকারের প্রতি আহ্বান থাকবে যে এই রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। যদি তা না করা হয় তাহলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন স্থানে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, সেক্ষেত্রে যারা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন, যারা এই যে প্রিজাইডিং অফিসার নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিএনপিকে সহযোগিতা করছেন না, স্থানীয় বিএনপির প্রার্থীকে সহযোগিতা করছেন না, তাদেরকে নির্বাচন কমিশনের চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে সাথে সাথে উইথড্র করা হচ্ছে, অথবা বিএনপির কোনো প্রার্থীকে যে শোকজ দিচ্ছেন কিংবা জবাবদিহিতা চাচ্ছেন তাদেরকে উইথড্র করা হচ্ছে। অথচ আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকেও এই কনসার্নটা আছে, আমাদের দলের পক্ষ থেকেও আমাদের প্রার্থীরাও যে বিভিন্ন অফিসারদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে যে অভিযোগগুলো নির্বাচন কমিশনে পাঠিয়েছিল, সেগুলোর ব্যাপারে কোনো ফলো আপ আমরা পাই নাই। নির্বাচন কমিশন একটা গভীর খাদের মতো হয়ে গেছে, সেখানে আমাদের চিঠি গেলে সেটা আর কখনো ফেরত আসতেছে না, কিন্তু কেউ বিএনপির কোনো প্রার্থীকে শোকজ করলে চিঠিও দেওয়া লাগছে না, বিকালের মধ্যে সে উইথড্র হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কিছু জায়গা থেকে স্পষ্টভাবে একটা দলকে সহযোগিতা করা হচ্ছে। নির্বাচনে তাদের বিরোধিতা নাই, বরং নিরপেক্ষ অফিসারদেরকে মাঠ থেকে সরিয়ে তাদের লেসপেন্সার অফিসারদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করা যায়।